প্রথমে যেটা দেখছেন এটা হলো তিন বন্ধুর একদিনের ঘোরাঘুরি, একটুখানি মজার আনন্দ, ছোটখাটো পিকনিক, যেটা এখন আমরা শুরু করব। কোনো এক দুপুরে তিন বন্ধু ঘুরতে বেরোলাম। ঘুরতে ঘুরতে কোথায় যাব, পরে চিন্তা করলাম 10 পাইতে একটা পার্ক অবস্থিত, সেখানে যাই। পরে গেলাম পার্কের সামনে, বেশ কিছু রেস্টুরেন্ট আছে, ছোট ছোট ক্যাফে। তারপর সেগুলা দেখে তিন বন্ধু পার্কের ভিতরে গেলাম। পরে হাঁটতে হাঁটতে, যদিও রাসেল ভিডিও করতেছিল, আমি আর শাহিন পিছনে ছিলাম। পরে পার্কের ভিতরে ঢোকার পরে দেখলাম বেশ কিছু রাইড আছে, বড়দের এবং ছোটদের দুইজনেরই রাইড। আর ওইখানে যাওয়ার পরে দেখলাম আরে ভাই আমরা তিনজনই সিঙ্গেল, বাকি সব ডাবল ডাবল। পরে কি করব, তিন বন্ধু মিলে ডাবল মানুষের কাজকর্ম দেখতেছিলাম কে কি করে। এই সবাই কড়াকড়ি থেকে আমরা পরে চলে গেলাম নৌকা ঘুরতে, যদিও তার পাশে নৌকাটা ছিল। পরে অনেকক্ষণ ঘুরলাম তিনজনে মিলে নৌকায়, 20 মিনিটের মতো। 100 টাকা চার্জ। 100 টাকা তো বড় কথা না, বড় কথা হলো অনেক এনজয় করছি, ছবি তুলছি, ভিডিও বানাইছি, তারপরে গান গাইছি, নিজেরাই মোটামুটি মজা করছি। এর ভিতরে আবার অনেক জনসংখ্যা দেখলাম কি আমাদের সাথে ঘুরতেছে, আমরা ভিডিও করতেছি, ছবি তুলতেছি, সবাই তাকে আছে। আকাশের ওয়েদারটা অনেক ভালো ছিল, যার কারণে আকাশের সিনটাও দেখাইলাম। ওই পাশে আবার নৌকা বাইস ছিল, ওই দেখেন নৌকাতে যারা হাট দুর্বল তারা আবার এটা উঠতে পারেন। যদিও বের হওয়ার পিছনে কারণ আছে, আমাদেরকে অনেক ক্ষুধা লাগছে মোটামুটি রাইড করে। তারপরে আমরা খাবো হাঁটতে হাঁটতে পরে একটা রেস্টুরেন্ট দেখলাম, দা লাইফ পিজা। রেস্টুরেন্টের পরিবেশ দেখে মোটামুটি ভালো লাগলো, যদিও আমরা সন্ধ্যার আগে ঢুকছি। যে রেস্টুরেন্টে দেখছেন, এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম আমরা, ঢুকে মেনু আর দেখলাম কি কি খাবার আছে। এখানে মোটামুটি সব ধরনের আইটেম আছে, লাচ্ছি থেকে শুরু করে চাইনিজ পর্যন্ত। পরে আমরা চয়েস করলাম ফুচকা খাবো, পরে ফুচকা অর্ডার দিলাম। যদিও বিকাল টাইমে ফুচকা ছাড়া ওরকম মজার কিছুই হয় না। আমাদের কাছে ভালো লাগলো যে আমরা ফুচকা খাবো। পরে মোটামুটি ওনারা ভালোভাবেই ফুচকাটা বানায়। পরে ফুচকা দেওয়ার পরে শাহিনকে ফার্স্টে বলা হইলো যে ফুচকা খাও। পরে ও টেস্ট করলো, এটা আপনাদের জন্য দিল যে ফুচকার টেস্ট কিরকম হতে পারে। পরে ওর থেকে আমরা রিভিউ নিয়ে পরে আমরা দুজন খাবো। যদিও পরে আমারটা শেষে বানাচ্ছিল, আমারটা আমি নিজেই ক্যারি করতে হয়েছে, কারণ কি ওরা এত বিজি ছিল যে আসতে পারতো না। পরে আমি নিজেই নিয়ে আসছি, এটা অন্যভাবে দেখবেন না। আর পরে রাসেল ভাইকে ফুচকা খাওয়ার জন্য বললাম, তো উনি ফুচকা খাইলো। দেন ফুচকা খাওয়ার পর টেস্ট নির্ধারণ করা হইলো যে কিরকম টেস্ট হইতে পারে। পরে বিভিন্ন গল্প গুজব করলাম, বিভিন্নভাবে ওয়েদার দেখতেছিলাম, আশেপাশে আরো লোকজন দেখতেছিলাম। বুঝিনি তো, তিন বন্ধু একসাথে থাকলে শয়তান একটু খোঁচাখুচি করে, স্বাভাবিক। পরে আমি লাস্টে খাইলাম, আমি টেস্ট আমারটা দিলাম, যে রিভিউ দিলাম যে কিরকম হইতে পারে। না, খাওয়ার পরে বুঝলাম যে না আসলেই ভালো। পরে রিভিউ দিলাম, না ঠিক আছে, পারফেক্ট, টক জাল সব কিছুই পারবো। পরে বের হওয়ার পরে আমরা দেখলাম যে গোশির ওয়েট মাপে মেশিন। পরে সামনে আমি আর এখন পর্যন্ত মাপি নেই, যদিও পরে ফার্স্টে শাহিন দিল, যদিও শাহিনেরটা বেশি ছিল অনেক সবার থেকে, মোটামুটি 604 আসতে। পরে রাসেল ভাই দিল, রাসেল ভাইটা দেখি কত আসে। ভিডিওতে যদিও আছে, ওনারটা আরো কম আসে, সেকেন্ড হয়, যদিও সেকেন্ড 564। আর আমি তো পুরো থার্ড পজিশনে, আমারটা তো পিছলে গেছে, যদিও আমি হাতে ব্যথা পাইছিলাম, পরে হাত ব্যথা করছিল একদিন। চট্টগ্রাম রোড নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে হবে 10 পাই যাবো, 50 থেকে 70 টাকা ভাড়া নেবে, সরাসরি এই পার্কের সামনে নিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে।